কি স্টেপ নেয় সেটাও দেখার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে ডক্টর ইউনুস ভারতের 7 সিস্টার্সকে ল্যান্ড লকড বলছেন, মানে এদের আশেপাশে পানি নাই, সমুদ্র নাই। উনি বলতেছেন যে এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ। যদিও দিল্লি অফিসিয়ালি এখানে কিছু বলে নাই, কিন্তু ভারতীয় মিডিয়া দেখলে আপনি বুঝবেন ওরা এটাকে একটা হুমকি হিসাবেই নিছে। সম্প্রতি যে বিমস্টেকের সাইডলাইনে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হইল, সেখানে এই কমেন্টটা বা এই বিষয়গুলা কিরকম প্রভাব পড়বে এটা নিয়ে আগে থেকেই আলোচনা চলতেছিল। দুই দেশের লিডারের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আপনারা এটা আঁচ করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স মানেই তো হইতেছে নিজের দেশের স্বার্থটা আমি আগে হাসিল করবো, তাই না? এক সপ্তাহের মধ্যে ভারত আর চীন এইরকম দুইটা শত্রু ভাবাপন্ন দেশের সাথে বৈঠক করে ডক্টর ইউনুস যে এইটাই করার চেষ্টা করতেছেন, এইটা আশা করি আর আপনাকে বেশি বুঝাইতে হবে না। এই বৈঠকে দুই দেশের মধ্যে যেসব জিনিস নিয়ে কথা হয়, মনে করেন সীমান্তের নিরাপত্তা, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ভারতের যে কনসার্ন, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা, দুই দেশের মধ্যকার নদীগুলার যে পানি বন্টন সহ এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। বিশেষজ্ঞরা যেটা মনে করেন, ভারত আর বাংলাদেশের মধ্যে এখন যেরকম একদম মারমার কাটকাট অবস্থা, এর মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটা হওয়া খুব দরকার ছিল। শেখ হাসিনাকে দেশে ফিরানোর বিষয়ে প্রেস সেক্রেটারি শফিকুল আলম একটা স্ট্যাটাসে তার আশা প্রকাশ করছেন আর জানাইছেন হাসিনাকে দেশে ফিরানোর প্রশ্নে ভারতের রেসপন্স নেগেটিভ না, আর আমরা হয়তো এই শতকের সবচেয়ে সেরা ট্রায়ালটা দেখব। মোদি এই মিটিং এ ডক্টর ইউনুসকে জানাইছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে, কোনো সিঙ্গেল পার্টির সাথে না। তবে এইসব শুনে আবার এইটাও মনে করার কোনো অবকাশ নাই যে একটা মিটিং এর মাধ্যমে ভারত আর বাংলাদেশের সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে যাবে। দেখা যাক সামনে এই মিটিং গুলার ইফেক্ট আর কত দূর গড়ায়। যদি এই ভিডিওটা সামারি করি, ভারত এবং চীনের সাথে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বৈঠক হয়েছে ডক্টর ইউনুসের। চীনের সাথে বৈঠকে বাংলাদেশের অনেকগুলা গুরুত্বপূর্ণ অর্জন আছে, যেগুলো যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আর ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে মোদির সাথে সরাসরি ডক্টর ইউনুসের যে কথা হয়েছে, এইটাকে মোটামুটি পজিটিভ ভাবেই দেখা হইতে